কত কষ্টে আছি। আবু সাইদ, তুমি কবর থেকে আবার ফিরে আসো, আমাদেরকে মুক্তি করো। আবু সাইদ, রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। লাকসাম পার হইতে 2 ঘন্টা লাগে। প্রকল্পটা বাস্তবায়ন করছে আগের সরকার, তাহলে 7 কিলোমিটার কেন হইল না? কোথায় গেল টাকাটা? কি বলতাম, কি ওয়াজ করতাম না, তোদেরকে ইসলাহ করতাম। তোরা তো মনে করস বোধ আফসারি ভাই নেতা হওয়ার জন্য, তোরাই তো আমার প্রিয় নেতা, তোরা নেতৃত্ব করবি, আমরা তোদের টিচার। ছাত্র যদি নেতৃত্বে থাকে, টিচারেরা পিছনে পিছনে, এটা তো সুন্দর। আমরা নেতা হওয়ার জন্য বলছি না। দেশটা কোথায় গেছে দেখেন। দেশটা কি আসলে একটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তো, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আমরা 30 তারিখ আঙ্গরে 30 ডিসেম্বর যাই বেলা কইছেন, আমরা গেছি, আমরা নাই। আর নির্বাচন আপনার মুখে শোভা পায় না। 16 বছর আপনি আঙ্গরে মুক্ত করতে পারেন না। ছাত্ররা যেদিন কয় সেদিন নির্বাচন। আগে ছাত্র করে চাকরি দিস, 60 লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে হরণ বন্ধ, আগে যারা নমিনেশন পাইব লেখেন, আমরা হরণ বন্ধ করব, আমরা যানজট মুক্ত বাংলাদেশ করব, প্রত্যেক থানা 5টা কলকারখানা স্থাপন করব, অটো বন্ধ করব, কারেন্টের সঠিক ব্যবহার করব, আর এই থেকে সংসদ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সব বন্ধ করব, ঠিক কিনা? তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ সিলেবাস ঢুকাবো, প্রয়োজনে 10 মার্ক হোক, ঠিক কিনা? স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে। নির্বাচন আপনার মুখে মানা না। হুজুর, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি কেন 4 বিয়ে করেন না? আপনি 4 বিবাহ করলে আমিও 4 বিবাহ করব। এরে আমি অপেক্ষায় আছি, তো অসুবিধা কি তা বুঝতি? আর এই ইনশাল্লাহ ওই আমি অপেক্ষায় আছি, তবে এই কথা যাতে আমার বাড়িতে না পৌঁছে। 2, তো 2 নম্বর প্রশ্ন। এক নেতা হুমকি মাহফিলে আজহারীকে লাঞ্ছিত করবে এবং আজহারীকে জামাতি প্রোডাক্ট বলে গালি দিয়েছে। হুমকি দেওয়া তো ঠিক না, এটা গুনাহ। আজহারী সাহেবকে জামাতি, আমরা তো সবাই জামাত, আমরা নামাজ জামাতে পড়ি না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই জামিয়া থেকে জামাত, তোমরা সকলেই মিলে আল্লাহর রশিকে তোমরা ধরো, হাবলিল্লাহ জামিয়া, জামন থেকে, জামাত থেকে। তা আজহারী সাহেব এই কোরআনকে ধরেছে, তার সাথে আরো আছে, তিনি জামাত, আমিও জামাত, আপনিও জামাত, সারা পৃথিবীর সকল মুসলমান জামাত, এটা অসুবিধা নাই। এটা ওই নেতা ঠিক বলেছে, ওই নেতাকে আমি ধন্যবাদ জানাই, আই লাভ ইউ। 3 নম্বর প্রশ্ন। কোন সন্তান ধনী হলে বাবা মা কি তাকে সম্পদ কম দিতে পারবে? কেন কম দিবেন? হারাহারি মতে যা পাবে তা কম দিলে আপনার গুনাহ হবে। মায়ের ছেলে, মায়ের, মুরব্বীরা এটা করবেন না, পিতামাতা। তা লিজ জাকারে মিসলু হাজ্জিলুন সেইন ভাবে আল্লাহ বলছে, এইভাবে আপনি বন্টন করবেন। আপনি সন্তান ধনী, গরিব জিজ্ঞে হেরে বেশি দিয়ে যাবেন না। আপনি অন্য ছেলেকে বলবেন তোর বাইর দিকে খেয়াল রাখ। আর মা বাপে জিজ্ঞারে বেশি দিত চায়, এতে শেষ। মা বাপে বেশি টানে এতের দিকে, এতে আরো বেশি টানের ভিতরে পড়ে, ঠিক নেই? এতে আরো গরিব হয়, তো আমিল মেসকিন হয়, কোনো দিকে চাইবি না, সেরাতাল মুস্তাকিমের দিকে চাইবে মা বাপে। 4 নম্বর প্রশ্ন। এক বড় দলের বড় নেতা বলছেন নির্বাচন জুলাই মাসে সম্ভব, নির্বাচন নিয়ে কিছু বলেন। জুলাই মাসে সম্ভব, আমরা 30 তারিখ আঙ্গরে 30 ডিসেম্বর যাই বেলা কইছেন, আমরা গেছি, আমরা নাই। আর নির্বাচন আপনার মুখে শোভা পায় না। 16 বছর আপনি আঙ্গরে মুক্ত করতে পারেন না। ছাত্ররা যেদিন কয় সেদিন নির্বাচন। আগে ছাত্র করে চাকরি দিস, 60 লাখ ছাত্রের আগে চাকরি হবে বাংলাদেশে, পরে নির্বাচন, ঠিক কিনা? আগে হরণ বন্ধ, আগে যারা নমিনেশন পাইব লেখেন, আমরা হরণ বন্ধ করব, আমরা যানজট মুক্ত বাংলাদেশ করব, প্রত্যেক থানা 5টা কলকারখানা স্থাপন করব, অটো বন্ধ করব, কারেন্টের সঠিক ব্যবহার করব, আর এই থেকে সংসদ থেকে কোরআন সুন্নাহ বিরোধী আইন সব বন্ধ করব, ঠিক কিনা? তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন সুন্নাহ সিলেবাস ঢুকাবো, প্রয়োজনে 10 মার্ক হোক, ঠিক কিনা? স্টাডিজ পর্যন্ত বন্ধ করছেন কলেজ থেকে। নির্বাচন আপনার মুখে মানা না। প্রিয় সাহেব, হুজুররা কেন এখন আর সুদের ওয়াজ করেন না? সবাই তো সুদের ওয়াজ করে। সুদের ওয়াজ কি রহিত হয়ে গেছেনি?
তুমি মধু খাও কেন? তুমি যে কলম দিয়ে প্রশ্ন লিখছো সেটাও সুদে আইছি, তোমার ফ্যাটের ভিতরে সুদ। কথা ঠিক কিনা? হুজুরেরা সবাই সুদের ওয়াজ করতে আছে। সুদের ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবো। যারা সুদ খাইব তাদের এই সুদীদের বিরুদ্ধে ওয়াজ চলবো। কথা ঠিক কিনা? তুমি কি বুঝাও? ইউনুস সাহেবের বুঝাও, গ্রামীণ ব্যাংকের উনি উদ্যোক্তা। কথা ঠিক কিনা? 35 লাখ গ্রাহক এটার মালিক এই ব্যাংকের, আর সব ব্যাংক মধু খায়। হ্যাঁ, কি খায়? মধু খায়। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। ইসলামী ব্যাংকগুলো চেষ্টা করতেছে। আমার প্রাণের ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ, ঠিক কিনা? অনেকে কয় এটা আমরা দখল করছি। ব্যাংক তো আমাদের। কথা ঠিক কিনা? আমাদের পয়সা, আমাদের মেধা, শহীদ বীর কাসিম আলীর এই প্রযুক্তি আমাদের। এটা আমরা কি দখল? এটা তো আমাদের। আমাদের এখানে অবৈধ দখল করছে সেই ইসলামী ব্যাংক বাংলাদেশ, আবার আমাদের হাতে এসেছে। কথা ঠিক কিনা? আবল তাবল কথা বলিও না। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, বিষয় তালাক। এত বড় প্রশ্ন করলে মানুষের ধৈর্য কি ঘটবে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। বয়স ছেলের 17 বছর, মেয়ের 14 বছর। তারা দুইজন কোর্টের মাধ্যমে বিবাহ হয়েছে। হওয়ার পর ছেলের ফ্যামিলি রাজি হয়েছে, কিন্তু মেয়ের ফ্যামিলি রাজি না থাকায় মেয়ের জোর করে কোর্টের মাধ্যমে নোটারি পাবলিক এনে মেয়েকে স্বাক্ষর করা হয়েছে, কিন্তু ছেলে স্বাক্ষর করেনি। একজনকে অন্যজন মুখে তালাক বলেনি। এখন তালাক হবে কিনা, এবং তারা একে অন্যজনকে যদি রাখতে চায় রাখতে পারবে কিনা একটু বলবেন প্লিজ, প্লিজ, ধন্যবাদ। তো এখন বাংলাদেশি আইনে তো মেয়ের বয়স কত? ফোলার বয়স 22, মেয়ের বয়স লাগবে 18। এটাও কুফুরি আইন। এটা কি আইন? ওই ইহুদিদের থেকে পয়সা খাই এই সমস্ত কুফুরি আইনগুলো সংসদ থেকে করে। এই উম্মত যদি পাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্য বিবাহ পালায় মামলা খাওয়াইতে চাইতো, ঠিক কিনা? 6 বছরে নবীজি আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করছে। এই উম্মত যদি নবী যদি বাংলাদেশে থাকতো, নবীলাই এই মামলা দিয়ে চাইতো এই উম্মতে। কেন কোরআন সুন্নাহর বিরোধিতা আইন করলেন? দেশের কল্যাণের জন্য, স্বাস্থ্যসম্মতের জন্য 18-22 রাখেন। তবে যদি দৈবিকভাবে বিবাহ হয়ে যায়, বিবাহটা শরীয়তভাবে ঠিকই আছে। এখন কোর্ট ম্যারেজ, তালাক দেওয়ার ক্ষমতা হইল ছেলের। কেমন? মেয়ে তালাক দিতে পারবে না, তালাক চাইবে, তার মহারণা ফেরত দিবে। তো এই যে তোরা যে বিয়ে পর্যন্ত করাইছ, কারণে কোর্টে গেছ, নিশ্চয় তোরা সিটারি করছ। অভিভাবক আছে, অভিভাবকের রাজি করাইতি, তোরা তো হাস্যত বা কাফতে কয়টা ফেঁস লাগাইছ। এখন রাষ্ট্রীয় আইনে ফলামাই হইলে কেব জারুগা, অন্যরা দত্তক লই যাব। কারণ রাষ্ট্রীয় আইনে তো বিয়ে হয় নাই। দেখছেন, বৈধ সন্তানকে হারামজাদা বানাইবার লাইন। কথা ঠিক কিনা? কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে যাবে। বিয়ের সবগুলো রোকন আছে। তো যেটা অলি, আল্লাহ নবী বলছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইজনে ওলিয়িহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া নিজেকে বিয়ে দেয়, তার বিবাহ বাতিল। শরীয়তে বিয়ে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থ্রেডের জন্য, তৌবিকের জন্য, ধমকের জন্য এই হাদিস প্রেজেন্ট করেছেন। তবে নবীজির ধমকেও বরকত আছে। খবরদার এমনটির দরকার নেই। দৈবিক যদি হয়ে যায়, বিয়ে হয়ে যাবে শরীয়তে, সকল জমহুরের মতে। কেমন? তো এখন তালাক যে মায়ে হোলা তো তালাক দেন, মাইয়া কোর্ট ম্যারেজ দিয়ে দিছে। এখন ওইভাবে তো তালাক শরীয়তের দৃষ্টিতে হবে না। তারা যদি আবার থাকতে চায়, কেমন? তো সিস্টেম করে অভিভাবকদেরকে সুন্দর করে রাজি খুশি করে সুন্দরভাবে তারা মিলেমিশে থাকতে পারবে। আর আগের বিবাহ বহাল থাকবে। আবার প্রয়োজনে বিবাহটা তাজদিদ করে নিবে। এটা বেশি নিরাপদ। প্রিয় যুবক, যুবতী, তরুণ তরুণীরা, তোমরা তোমাদের আব্বু আম্মুর কথা মোতাবেক চলো। তারা তোমাদেরকে তোমাদের কল্যাণের চিন্তা করে। দুঃখ লাগে, অনেক ছেলের বাপেরা অনেক ধনী, ফোলারে বিয়ে করে না। কফলা অন্য নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবে না। আকসার ঢাকার বড় লোকদের 3-4টা কাজের মাইয়া। তো কাজের মাইয়ার কি দরকার? ফোলাটারে বিয়ে করাই, ফোলাটা সারক না। আম্মু তুমি আমাদের কাজ করবা, আমার ছেলের সাথে তোমাকে বিয়ে করব। উত্তরা 10 নম্বর সেক্টরের বি ব্লকে ফ্ল্যাট তোমার, আম্মু আই লাভ ইউ। আরেকটা মাইয়ারে বউ করি আনেন না, কাজের মাইয়া করি আনেন কা। ফোলা কাজের মাইয়ার দিকে চাইলে জানাবে বিচার করলে তো
আমনে জাহান্নামে যাইবেন। আমনে নিজের ফিডা খাই কুলাইতেন না, প্রিয় মা প্রিয় বাবা ফলার পাইয়ার ফিডা কতক্ষণে খাইবেন? মোনাজাত দর, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে সন্তানদেরকে যথাসময়ে বিয়ে দেওয়ার তৌফিক দেখ। এতক্ষণ হিয়ান কসন সুবিধার মোতাবেক আয় কইছ তা আমিন। তোরা একটু কাজ কর, তা যার নয় আল্লাহ প্রশ্নগুলোর আলোকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম মাওলারে, এই পর্যন্ত যা কত কষ্টে আছি। আবু সাঈদ তুমি কবর থেকে আবার ফিরে আসো, আমাদেরকে মুক্তি করো। আবু সাঈদ রোডের জন্য একটা 5 আগস্টের দরকার। লাকসাম পার হইতে 2 ঘন্টা লাগে। প্রকল্পটা বাস্তবায়ন করছে আগের সরকার, তাহলে 7 কিলোমিটার কেন হইল না? কোথায় গেল টাকাটা? কি বলতাম, কি ওয়াজ করতাম না, তোদেরকে ইসলাহ করতাম। তোরা তো মনে করস বোধ আফসারি ভাই নেতা হওয়ার জন্য, তোরাই তো আমার প্রিয় নেতা, তোরা নেতৃত্ব করবি, আমরা তোদের টিচার। ছাত্র যদি নেতৃত্বে থাকে, টিচারেরা পিছনে পিছনে, এটা তো সুন্দর। আমরা নেতা হওয়ার জন্য বলছি না। দেশটা কোথায় গেছে দেখেন, দেশটা কি আসলে একটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম তো, আমরা কি মানুষের পর্যায়ে আছি? আল্লাহ আমার জাতকে ভালো জিনিস রিসিভ করার তৌফিক দাও, রুচিশীল মানুষকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দাও। দোয়াও লাগবে, দাওয়াও লাগবে। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম? হ্যাঁ, ওই তারা ইবাদত বন্দেগী ঠিক আছে, শুধু দুনিয়ার স্বার্থ, যেখানে 200 টাকা পাইলে ভোটটা দিয়ে দিব সেখানে। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নেবেন। দুনিয়া কামাবেন, কোনো অসুবিধা নাই, হালালভাবে কামান, সুন্দরভাবে কামান, মানবিকভাবে কামান, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। পড়ি আমিন। আরো একটু ছোট্ট কথা বলি, আপনাদের ধৈর্য কমে যাবে পরে। সেটা হলো, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার স্বার্থ প্রথমে ছোট্ট করে আসবে। কি করি? অন্ন, বস্ত্র, বাসস্থান, এটার নাম দুনিয়ায়। অন্ন মানে কি? খাদ্য। অন্ন মানে পেটে যদি এখন খাদ্য না থাকতো বসতেনি মাহফিলে। পেটে মোচড় দিলে 144 দ্বারা জারি হইলে তো না, ভালো লাগে না, জায়গা খিদে লাগছে। তো অন্ন তৈরি করতে হলে কৃষিকাজ করা লাগবে। দেখেন প্রথমে 3 কথা দিয়ে শুরু করছে দুনিয়া: অন্ন, খানা, বাসা বাড়ি, আর কি? পোশাক। কারণ আফসারিতে সম্মান দিতেছে তো পোশাক। পোশাক না হলে তো কবে এত পাগল, ও মা উলঙ্গ আইসি, এটা কি? এটাও আমার মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। কথা ঠিক কিনা? তো এখন চাষাবাদ করতে হলে নাঙ্গল লাগবে, শুধু কাঠ দিতে হইতো না, কাঠ মিস্ত্রি নাঙ্গল ভাঙ্গি যাইব, তাহলে নাঙ্গলের ইয়ে হাল লাগাইতে হইব, কামারের কাছে যাইতে হইব, নারায়ণের কাছে, সে একটা হাল লাগাই দিব। তো এতে এমনিতে লাগাইব না, আপনি ফসল উৎপাদন করে তারে কিছু দিবেন, ফসল না হলে হাতে কিতা খাইব। তাহলে এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে বড় ট্র্যাক্টর আনতে হইব। এবার যাও জাপান, এই আসিলা নোয়াখালী ছাপড়াশিনাথ বাজার পর্যন্ত কামারের কাছে এমনি হাতে এখন গেছেন কোনায়? জাপান। টায়ার আনতে হইব, ট্র্যাক্টরের চাকা কোথা থেকে? ইন্দোনেশিয়া থেকে। এবার ট্র্যাক্টর নষ্ট হইলে কোম্পানিগঞ্জ হাইড্রোলিক আনোয়ারের কাছে যাওয়া লাগবে। এর আনোয়ার ট্র্যাক্টরটা গ্যারেজ কোনারে যাইতে হইবে, আবার মহিফাল ট্র্যাক্টরের গ্যারেজ। হাল ভাঙলে যাইতে হইবে আবার ওয়ার্কশপ। দেখছেন নি অবস্থা? সার বেশি ফলনের জন্য লাগবে সার, যাও ফেসিগঞ্জ আনলাম সার। ধান হইল 30 মন, কচু হইল 30 মন। ফ্যান্ডেল থেকে ভাবি কখনো দাম যেন 30 মন হয়েছে, ইও স্যার ইব্রাহিম স্যারের ওয়াইফে আর ভাবি আর কি হাতি কয়, কত বাড়ি কদর করা লাগবে, তো ঘর কদর করা, তো ঘর করতে হইলে রড লাগবে। দ আবার কচু লই যাও গো সিটাং, বিএসআরাম, কেএসআরাম, একেএস, জিএফসি কিতা কিতা আছে তারা, হের করে দিবেন 30 মন, 30 টন কচু ভরে দিবেন, হেরা আপনার 30 টন রড ভরে দিব। বাড়ি করতে হইব তো,
একদম 6 সুতি রড 20 mm, কেমন 40 সুতি রড সোজাটা ভরে দিব। ইব্রাহিম সার ভরে দিব কিতা কচু। আরে ভাই কথা ক কি ভরে দিব? ক্ষেতের মধ্যে কচু হয়েছে ধান হয়েছে কিতা করবো? উনি ভরে দিব কি? আর রড ওলারা ভরে দিব কি? কোনায় ভরবো? আরে ভাই লরিতে লরিতে। উনি কবিরাট থেকে লরি নিয়ে গেছে না ওদের কারখানার কাছাতে, তো কচু আনলোড করি হেরগর রডের গায়ে কচু ভরে দিব, হেরগর রডের লরি থেকে কবিরহাটের টিভি তারা রড ভরে দিব। একটা 40 ফুট রড, এত মোড়া মোড়া, ঠিক নেই? মানবনি রডওয়ালা মানবনি। কারণ কি? কচুর দামে আর রডের দামে এক নয়। তাইলে কি করতে হইব? মুদ্রা বানাও, বিনিময় সিস্টেম দাও, এবার টাকা বানাও। বানাইছে টাকা, টাকা লাগবো টাকশাল, লাগবো ব্যাংক। হাহারে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকের কাজ কারবার চলতে আছে। বসুরহাট, কবিরহাট, সাপরাশিরহাট, এ শুধু ফাতাইডি ধরেন 1 লাখ, এ শুধু টিআইডি কি করতে আছে, ঠিক নি রে? টাকা কি করতে আছে এভাবে ধরেন 1 লাখ। আর এ করতেছে আপনি ইব্রাহিম স্যার কেন? আমি তো বুড়ো হয়ে গেছি যে সাইন মেলে না তো স্যার, একবার কম্পিউটারের দিকে চায়, একবার স্যারের দিকে চায়। এইভাবে 20 লাখ মানুষ বাংলাদেশে শুধু 20 লাখ আটকে গেছে, সাইতে আছে। মেশিন একটা আছে, টিয়া করে 1 লাখ 1 লাখ টাকা এগুলো হরা দিবেন লাই। এবার দাও নাইট গার্ড, নাইট গার্ডের লাগবো পিস্তল। ওমা বুলেট আনো রাশিয়া, তো এবার যাও রাশিয়া। ওইলা দানের কথা লই গেছে আর ইন্দোনেশিয়া, জাপান ঘুরে লই গেল। আরে কচু বেরবেললে, রড বেরবেললে কনো সিটা। এবার লই যেতে বুলেট কিনবেললে কনো রাশিয়া, ঘুমাইয়া আর বাইর কনো রাশিয়া। এবার কবিরহাটের নাইট গার্ড ইগারে নিয়ন্ত্রণ হলে লাগবো পুলিশ, মানবিক পুলিশ শওকত ভাই লাগবো নি। দিলাম কবিরহাটের 40 জন পুলিশ, এগুলোর দিতে হইব বেতন, ট্যাক্স নির্ধারণ করো। পুলিশ কন্ট্রোলে রাখো সেনাবাহিনী, দিলাম 3 লাখ সেনাবাহিনী, হাজার হাজার কোটি টাকা এর অফিসে ব্যয় করো। আহারে কষ্ট, এর করে রেশন দাও, চাইল দাও, চিনি দাও, চা হতা দাও, দিলাম। ওমা সেনাবাহিনী কন্ট্রোলে। এবার নেতা নির্বাচন করো, নেতা বানাও। নেতার লাই জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের লাই পোস্টার, পোস্টারের লাই কেন্দ্র দখল, কেন্দ্র দখলের লাই এজেন্ট, কোবা কবি মারা মারি ফেস্টুন হইলে দুনিয়া হান্দাইছে। এ সিও নই কিতে লাগবো? সারিগা বাত কিতে লাগবো? দেখছো তো বাতের কথা কই হাতে হান্দাইছে কম। তোরা ব্যবসা করস কবিরহাট 8টাতে যায়, আইয়ে রাতের 12টা যায়। ভাবিয়ে হাজি রেডি, আজ কতদিন প্রিয় তোমার প্রাণ সকার সাথে দেখা হয় না। শাহের আসল দি বাড়ি দে ধরো চা খা, তো চা খা তুই সাগুয়ে রানি করস বাঁধিয়ে দেনি। কাল সকালে আর কিস্তি 3 লাখ টাকা, মাথা হাগলে গেছি, হাতে হিসাব মিলাতে মিলাতে রাত 2টা। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। ঘুম গেছে কোথার কাটা, তারের মতো সোজা বাদ দিকে মোতাবাজ্জা। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। যৌবন থাকিতে বন্ধু আইলা না, এতে কত আইব তুই অতীত, আই আছে আর টেনশনে। জীবনে বাড়িঘর করিচ্ছা, মহিলারা আঙ্গরের জীবনে হত্যা করি বেলায় বাড়ির ফার্ম দেয়। শুধু বিয়ে করবি ধাই ধাই যাবি গো, দরকার নাই। বাড়ি করলে তোর হয়া 20 বছর শেষ। আমি বাড়ির কাজ ধরি বুঝছি। আল্লাহ কোন পুরুষকে আজাব দিও না, আল্লাহ আজাব দিও না। আহারে শ্রমিকের সালাইতে মরি গেছি, কোন গেছি। মাহফিলে আয় 3-4 জনের মাথা ডলি, ঠ্যাং ডলি, তারপর আর হুঁসে ইয়ে আয় কোনায় আসি। আর ওই মার কাছে ডরে আইয়ে না, এখন তুমি আর হাম দি এ হত্যা আর করলা। মানুষ সেরে এ নির্যাতন করে না। রেডি নি রে? তোর গান হবে এইভাবে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ
পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না যুবক, জীবন থাকিতে নামাজ পড়লা না। নামাজ পড়বানি, নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর মতো প্রিয় আর কে আছে? যার সাথে ভালোবাসা করবা, লাভ কি? সব সেইটাই। যার লগে ভালোবাসা করবা 2000% শেখ গাইবা। আল্লাহ তো মেডিসিন দিয়ে দিছে, আমি কেন ভালোবাসা না করিও একদিনও। বউ ক জি ক হোলামাইয়া ক, যতদিন হোলামাইয়ারে দ্বিতীয় অতদিন ভালো। রিটায়ার্ড হইলে দাম নাই, বউ আর দাম দেয় না, হেতির দরকার নাই তো। আর হাজব্যান্ডের কি দরকার? বুড়িগার কাছারি ঘর হতা গ্যার গারা গালিয়াতে। প্রত্যেকের মানে তুমি একটা বোঝা মনে হয় যেন, ঠিক কিনা? আমাদের তালই, নোয়াখালীর তালই আছে, জাতীয় তালই, পল্লী কবি জসিমউদ্দিন, ঠিক নি রে? তিনি একটা গান কইছে, আমার খুব ভালো। এই তো এখানে ওনার মেয়ের বাড়ি, আমাদের প্রিয় দুলাভাইয়ের বাড়ি, কি হযরত ব্যারিস্টার মওদুদ মারহুম মাগফুর, তিনি কবরদোষে। আমাদের তালেজির একখান গান অনেক ভালো লেগেছে। তিনি বলেন, যার সাথে ভালোবাসা করতে গেলাম সব বাঁকা, সব সিটি। পল্লী কবি তো নাঙ্গলের দিকে নজর। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনম বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণে রে দূর, অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর, অন্তঃপুরবাসী। ঘুমাইনি রে? কইলি না তো আমার লাগে। মিনিংসটা আমি পরে করবো, শেষ কলিটা কত সুন্দর। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করতে যাইয়া, রাজনীতি করতে যাইয়া কতজনের সুবিধা দিলি। কেউ তোরে ভালোবাসলো না, বিপদের সময় তোর কেউ নাই, তোরে ফাঁসি দিবের সময় কেউ নাই। এই সংসারের ভালোবাসায় তো ভালোবাসা করতে গিয়ে হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর গুঁড়ো হয়ে গেছে গাত প্রতিঘাতে। আফসার হিসাবে এতটুকু ইজ্জত রক্ষা করতে যাই কত কোটি বেজ্জিতিতে হয়েছি, শুধু আমার দেহ জানে। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর, অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে। কি বুঝলেন? এই পৃথিবীতে যার সাথে তুমি ভালোবাসা করবা সবাই তোমাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা দাবি করে রে, তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। কবর, হাসর, মিজান, পুলসিরাত সকল জায়গায় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আমরা ব্যবসা করতেছি, আটটাতে যাচ্ছি মাইজদি শক মার্কেটে ব্যবসা করি, আসতেছি রাত 12টা বাজে, শুইতে শুইতে 2টা। তাইলে এই লোকে কি ব্যবসা করে না ব্যবসা তারে করে? হ্যাঁ, ব্যবসা হেতেরে করে। রাজনীতি করছে মানুষের লাই সারা জীবন, এমন ভাবে করছে রাজনীতি তারা করে দিছে। কথা ঠিক কিনা? এমন করা করছে দুনিয়া থেকে সে ডিলেট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, পুরা 40 কোটি মানুষের বরবাদ করে দিছে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজ আল্লাহ রসুল বলছেন তোমরা দুনিয়া করো এভাবে যেভাবে আমি করেছি। আমি তো বিয়া 9 আন করছি, কোন কোন রেওয়ায়তে 11 আন। আমিও তো কৃষিমন্ত্রী ছিলাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বিষয়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলাম, আমি অর্থমন্ত্রী ছিলাম, সকল সেক্টর আমি পরিচালনা করি। মদিনা তৈয়বা তোমাদেরকে দেখাই দিচ্ছি। নবীর মুক্তিযোদ্ধা, নবীর জীবদ্দশায় 554 জন মারা গেছে সাহাবী। কোন সাহাবীরে কবর দিতে চাই নবীজি এইভাবে উপরে তরবারি উঠেছি, চেতনার নামে কুফরি, চেতনার নামে। ও মা, আমি এক মসজিদের ইমাম থাকতে পাইসা আমার মুসল্লিজ্ঞা মুক্তিযোদ্ধা মরলো। ওমা উপজেলা প্রশাসন তো কে কে আগে হুজুর তুমি হিসে যাও, কইলাম সাহার যাইতে আসি কিতে আপনি গাড়াই আপনি ইসলামী করো চেতনা, কুফরি মতবা, ঠিক না? এই দুনিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা দামাল ছেলে সংসদে দাঁড়িয়ে বলল না আমরা রসুলের তরিকা কবর দিব। শ্রদ্ধা বিনোদন আমরা করব দোয়ার মাধ্যমে। নবীর কোন মেয়ে সাহাবায়ে কেরাম 1,25,000 সাহাবায়ে কেরাম ছেলে মেয়ে আছে, কোন কবরে এভাবে কোন মহিলা যায় ফুলের মালা লই এমনে দিছেনি? দিছে? এই দুনিয়ার দ্বারা বরবাদ। লোকমান আলাইহিস সালাম বললেন নিজের ফুতেরে ফুতরে ফুত, তুই যেদিন ঘোষবাগ এসেছিস জন্মগ্রহণ করেছিস সেদিন থেকে ঘোষবাগ তোর থেকে পেছনে চলে যাচ্ছে রে আব্বা। আর কোনোদিন ঘোষবাগ তোর কাছে আসবে না, পিছিয়ে যাইতে থাকবে। সামনে তোর স্টেশন হচ্ছে 3 কিলোমিটার দূরে কবিরহাট, অর্থাৎ সামনের স্টেশন হচ্ছে রে মৃত্যু রে বাবা, মৃত্যু। এই জন্য সেই মৃত্যুর জন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই পার হচ্ছে দুনিয়া। জন্ম যেদিন নিয়েছ দুনিয়া তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে আফসারের বডিটা থামবে সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত। এরপরে লোকমান আলাইহিস সালাম কস পুত্রে ফুত, দুনিয়া আখেরাত হচ্ছে একটা সেতুর মতো। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখেরাত, মধ্যখানে যে সেতুরে বাবা সেটা হচ্ছে হায়াত। হায়াতে সেতুতে তুমি ও আব্বা তুমি বিল্ডিং করিও না। সাকোতে ফলে ফ্লাইওভারে বিল্ডিং করলে সরকার অনুমোদন দেবে না, তোমারে পাগল বলবে। কো বাবা হায়াত হচ্ছে ব্রিজের মতো কোন রকম পার হইয়া যাও, এই দুনিয়া থেকে পার হইয়া ও পারে গেলেই তোমার জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহু আকবার। হায়াত হচ্ছে শিকারীর মতো, তীরের মতো, শিকারীর তীর। আমাদের এখানে জিতু ধরে, জিতু 3টা তীর নিয়ে নেমেছে বড় দিঘি থেকে, কুরকা ঈগল পাখি বড় 10 কেজি ওয়ালা একটা কাতলা মাছ নিয়ে আকাশে উঠতেছে। তো ছায়া দেখা যাচ্ছে, জিতু এখান থেকে তুনি থেকে তীর লইয়া ছায়াতে মারতেছে ঠাস করে। কি খাওয়ার জন্য? ওই মাছটা খাওয়ার জন্য, কাতল মাছটা খাওয়ার জন্য, পাখিটারে মারার জন্য। আগে এই জিনিসগুলো ছিল, বড় বড় মাছ জলাশয় থেকে ধরে নিত ঈগল পাখিরা, চিলেরা। আমরা কুরকা কইতাম আর কি, কি কইতাম? বেলাল গুমস আসেননি? বেলাল মহব্বতের মানুষ। এই বেলাল এখন থেকে স্টেজে হইব যদি আল্লাহ তারে রাখে। সামনে সেই স্টেজের পয়সা দিছে আল্লাহ, বেলালকে তুমি বাঁচাই রাখো। যদি ছুটিতে আসে বেলাল ভাই কোথায় বসবে? স্টেজে। কোথায়? হ্যাঁ কর্তৃপক্ষ নোট কর, বেলাল ভাই স্টেজে বসাবি, অতিথি রাখবি, পোস্টারে নাম দিবি, পোস্টারে দিবি, ব্যানারে দিবি। দানশীলের দরকার, দান না দিয়ে এভাবে মার হাবা চা খাওয়া পার্টির দরকার নেই।
মাল দিব ঠিক আছে, ঠিক নেই? মাল ছাড়া মাগনা ইসলামের দরকার নাই, এতে এতে একদিকে যাকবে, কথা ঠিক নেই? আই লাভ বেলাল, বেলাল ইয়েন দিয়া বাইর কাছে তোর ভাইরাল করে দি 4 মিনিট আমার লাগে গাড়াই মিয়া ওইটার দিকে চা মনে ওইটার দিকে। এ আমার বেলাল, এ ক্যামেরা, আই লাভ ইউ। বেলালের একটা সুমা খায়, এটা জয়ের বেটে না দিবে কত ইয়ে 6000, ঠিক আছে। ওই বেলাল বেড়ে খোদবার পয়সা আর কি জয়ের ভাই এটা দিয়ে দিছে। ঘুমাইনি রে কয়টা? 3টা। কয়টা মারি দিছে? কয়টা? একটা। কয়টা মারি দিছে? সিলিটা কুরকাইটা উঠতেছে উপর থেকে, তাকাইতেছে জিতুর কাণ্ড কারখানা উঠছে। সাহেদে জিতু কইল কি রে মারলাম, কি পড়লো না যে? আবার তুলা গাছে ইব্রাহিম স্যার তার ঝেড়ার গো তুলা গাছে বসছে, শিমুল গাছে। এবার ওই ছায়াতে দেখা যায় কুরকা খাইতে আছে। জিতু কয়, জাহিদুল ইসলাম জিতু কয়, কুরকা তুই আমার লগে বাম্পার লস, তোরে খাইছি, তুই তো কাছের থেকে মারতেছি। ঠাস 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 2টা তীর মারি দিছে। কোথায় পড়ছে? ছায়ায়। কোথায়? কুরকা কোথায়? শিমুল গাছে। কুরকা উপর থেকে খাইতে খাইতে দেখছি রে জিতটার জ্বালাতে বাঁচলাম না। আবার এটা ওড়ে, সকাল থেকে এভাবে ওড়ে, জিতুকে ঘুরায়। জিতু ছায়ার পিছে পিছে ঘুরে, ছায়ার পিছে পিছে ঘুরে, আস্তে করে এই জমিনের আইলে কুরকাটা এইভাবে বিমানের মতো পড়ে বসছে। আস্তে আস্তে জিতুর দিকে তাকাইয়া খায়। জিতু কো ইন্নালিল্লাহ, সারাদিন আমি কার পিছে দৌড়াইলাম? ছায়ার পিছিয়ে না, এই তো অরিজিনাল কুরকা পাইয়া গেছি, বল খাইতে আছে, কাতল মাছ খাইতে আছে। জিতু কয়, আহা কুরকা, তুই আমারে বাম্পার লইছস, এখন তোরে শেষ করছি, কাছের থেকে মারমু, মাছ আমি খামো। কুরকা এমনি খায়ার হাতের দিকে চায়। জিতু তনি থেকে তীর বাইর করে, আসেনি তীর। এবার জিতু কান্দিয়া মরে, আল্লাহু আকবার। আল্লাহ, এখন যদি এই তনিতে একটা ঢিল পাইতাম, ছোট্ট একটা ইট পাইতাম, তাইলে কাছ থেকে এটারে স্বীকার করতে পারতাম। এই হায়াতটা হচ্ছে তোমার তীরের মতো। এই বয়সে যদি আম্মাজিরা ইবাদত বন্দেগী একামতে দ্বীনের কাজ না করেন, কোরআনের কাজ না করেন, আমল আখলাক যদি ঠিক না করেন, হায়াত এক সময় শেষ হইয়া যাইবে, আফসোস করবেন, আর কোনোদিন লাভ হবে না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? 203। বড় বাবির বাড়ি ঘোষবাগ, আর ছোট বাবির বাড়ি মাইজদি শক মার্কেটের ভিসিডি, ঠিক নেই? এবার সেখানে যদি, আর সেখানে বাবির কাছে 2-3 দিন বেড়ায়, যদি বড় বাবির কাছে আইয়েন, হেতি কইব তুই তো ছোট ঘরে না বেশি আদর করো, বেশি আদর করো। এতে একটু বৃষ্টিতে যদি একটু এই দিচ্ছে, জ্বরে দিচ্ছে আর কি, আমার একটু শরবত খাওয়া। আল্লাহর গজব পড়ে, তুই আর কাছে আলি, আর কাছে আলে আল্লাহর গজব পড়ে। হে আল্লাহ তো বলে তুই উড়ে আল্লাহ যে মহব্বত করস, তার কাছে আইলে তোর এসব ব্যারামে ধরে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনারা বিবেচনা করুন, আগে ছিলেন গরিব, এখন অনেক ধনী হয়ে গেছেন, কিন্তু আখেরাতের লাইনে আপনি অগ্রসর হইতে পারেন নাই। কথা ঠিক কি না? এই মাথাতে আপনি আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত। কষ্ট হয়। এই পৃথিবীর ক্ষমতা 4 জন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর ক্ষমতা। একজন হচ্ছেন বাদশাহ জুলকারনাইন, আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, আর 2 জন কাফের। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রাদেশিক নেতা, উত্তর অংশ পৃথিবীর, সে ট্যাক্সের টাকা দেয় না। উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যাও খবর নিয়ে আসো তারা কেন ট্যাক্স দেয় না, পৃথিবীর উত্তর অংশ থেকে কেন ট্যাক্সের টাকা আসে না। যাইয়া দেখে যে সেখানে আসানো জীবন প্রণালী, জীবনযাত্রার
ছন্দ সেখানে চলছে। মানুষ সেখানে কোনো প্রাণী খায় না, সব মানুষ শাকসবজি খায়, মূলা খায়, মরিচ খায়, কফি খায়। এই তাদের বাড়ির সামনে কবর, তারা বসুরহাট যাওয়ার আগে আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে, বসুরহাট থেকে ঘুরে ফিরে বাজার করে প্রয়োজন সেরে তারা 2 রাকাত নামাজ গেটে পড়ে কবরে ঢোকে। তো প্রধান সেনাপতি বললেন, যারা আপনারা ওদের ট্যাক্স দেন না। ট্যাক্স কি দিব, আমাদের তো টাকাই নাই, আমরা বিনিময় প্রথা করে চলি। যারা আপনাদের বাড়ির সামনে কেন কবর? যারা ও প্রধান সেনাপতি, আমরা বাড়ির সামনে কবর রেখে দিয়েছি, এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, প্রতিদিন যত কাজ করি এই কবর দেখে দেখে আমরা আখিরাতের কথা তাজকিরা করি, আবার মাঠঘাটে ফুল ফসল উৎপাদিত করি, বাড়িতে আসার আগে আগে গেটে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ঘরে ঢুকি। এরপর প্রধান সেনাপতি বললেন, তাহলে আপনারা শাকসবজি খান, লক্ষ্য করলাম এই কয়েকদিন আপনারা প্রাণী খান না। ও প্রধান সেনাপতি, আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। বসুরহাট কয়টা, এই কবিরহাট কয়টা জবাই হয় গরু প্রতিদিন? কয়টা রে? হ্যাঁ, একটা গরু নিয়ে জবাই হয়, আর নিচে 10টা কবেটা, 10টা গরু। আল্লাহু আকবার কর। তোদের প্রত্যেকের পেট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের পেট। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক, এই জন্য আমরা কোনো প্রাণী খাই না, শাকসবজি খাই। তারপরে তো বলছে রাজা আপনাকে যাওয়ার জন্য বলছে, ট্যাক্স যেহেতু দিতে পারলেন না, রাজাকে বলো আসার জন্য, চা থেকে কাপ গরম। এবার প্রধান সেনাপতি তাকে অ্যারেস্ট না করে ফিরে আসলেন। বাদশাহ জুলকারনাইনকে এই সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি মন্তব্য করলেন, বাদশাহ জুলকারনাইন বুড়া সত্য বলেছে, আমার প্রয়োজন, আমি তার কাছে যাওয়া উচিত। এই কথা বলে বাদশাহ জুলকারনাইন রওনা দিলেন পৃথিবীর উত্তরাংশে। ওই বুড়ো মানুষটার কাছে এসে দেখলেন সব ঘটনা সত্য। তিনি এরপর বুড়ো মানুষটাকে বললেন, ও জেডা, আপনি আমাকে মেহেরবানি করে একটু নসিহত করেন। বাদশাহ জুলকারনাইন, আমি আপনাকে নসিহত করব। ঠিক আছে, আপনি বসেন। আস্তে করে এই বুড়ো মানুষটা ঘরের পেছনে চলে যায়, যাইয়া এত বড় এক মাথার খুলি নিয়ে আসে, আনি টেবিলের উপরে রাখিয়া কয়, ও বাদশাহ জুলকারনাইন, এটা কার মাথা? কয়টা তো খুলি একটা দেখা যায়, কার মাথা বলবো? ও বাদশাহ জুলকারনাইন, এটা মানুষের মাথা বলিয়েন না, এটা আপনার আগের 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 রাজার মাথার খুলি। 1974 সালে 73 সালে মারা গেছে দে, 62তে মারা গেছে দে, এই সমস্ত রাজার মাথার খুলি। তাহলে এখন চলে যাই। যাওয়ার সুযোগ না, আরো একটু বসেন, আরো একটু ওয়াজ করি। ঘরের পেছনে যাইয়া আরো 2টা মাথার খুলি নিয়ে আসি, এখানে রাখলেন। এরপর বাদশাহ জুলকারনাইনকে বললেন, ও জাহাপানা, এই 2টা কিসের, কি দেখতে পেলেন? কয় এই 2টা তারপরে মানুষের মাথার খুলি। মানুষ বলিবেন না, ও বাদশাহ জুলকারনাইন, আজিমপুর গোরস্থান, শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগুলো আন্তর্জাতিক রাজা, এই রাজার আগের 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 রাজার মাথার খুলি, জো বাইডেনের মাথার খুলি, ভ্লাদিমির পুতিনের খুলি, জর্জ ডব্লিউ বুশের খুলি, বার্নার্ড শোর খুলি। ও রাজা, এটা কার মাথা? বুড়া মানুষটা বাদশাহ জুলকারনাইনের মাথা ইঙ্গিত করিয়া কয়টা আমার মাথা। আপনার এই মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো। ও বাদশা, তারাও দুনিয়া দুনিয়া করি এখন মাথাটা ছিদ্র হইয়া গেছে, আপনার এই মাথাটাও ছিদ্র হবে। এই মাথাটি দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত কিছু ডাউনলোড করেন। এই পৃথিবীর 1000 কোটি মানুষ, প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়ার দুনিয়া, প্রত্যেকটা মানুষ ভবিষ্যৎ আর ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু সামনে যে তাদের ধুলিসাৎ, এই কথা কাউকে বুঝাইতে গো পারলাম না, ঠিক না? লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর সিভিলাইজড একটা দেশ, সর্বাধুনিক সুযোগ সুবিধা। কি রকম সুযোগ সুবিধা, মালয়েশিয়া যাইলে বুঝাইতে পারতাম। একটা রোডে কত সুযোগ সুবিধা, কত সৌন্দর্য, কত সুখ আর সুখ, বাড়িঘর থেকে রোড সুন্দর। সেই আমেরিকা বর্তমান পৃথিবীর সারা রাজা মহারাজা দাবানল এসে সব শেষ করছেনি।
সামনে আছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, পরমাণু হামলা। আম্মাজিরা ভবিষ্যতের চিন্তা কম করেন। আম্মাজিদের মাথার ভিতরে বেশি ভবিষ্যতের চিন্তা, কথা ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম ভবিষ্যতের চিন্তা করছে, আল্লাহকে খাও খাও ঠাসাই খাও। ওনারা ইবলিসের চিন্তা ঢুকে দিছে, তোমাদেরকে তো বলছে এখানে লা তাকরাবা হাজি শাজারা, ওই গাছের কাছে যাইও না। আল্লাহর টার্গেট হলো এই জান্নাতে আমি ছিলাম, জান্নাত যাতে দলিল করা না লাগে এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। ও কি? ও আল্লাহর কথা ঠিক থাক, তুমি এই নিষিদ্ধ গাছের ফল তুমি একটা খাইবা, সাহাবের একটা খাওয়াইবা, আদম সফিউল্লাহরে, বস দেখবা জান্নাত তোমাদের নামে কবিরহাট রেস্ট্রি অফিস থেকে সাপ কবলা বলে দলিল হইয়া যাইবে। আমাজি কো হ্যাঁ, মহিলা মানুষ তো হাম দিলে শেষ, এক হামে মেসেঞ্জারে কলে শেষ খাইলেস। এই ভবিষ্যতে চিন্তা করি আমার কারণে আজ নোয়াখালী আসন লাগছে, ঠিক রে না? কোনায় থাকতাম আমরা জান্নাতে, কোনায়? আমারা দুনিয়ার চিন্তাটা কিছু কম করেন। আখেরা আখেরা দুনিয়া যা করতে পারে। ফিলিস্তিনের মানুষগুলো তারা ত্রাণ লয়ে যে বাড়ি ফিরবে এই ভবিষ্যৎটাও তাদের নাই। ত্রাণের জন্য দাঁড়াইছে 200 মানুষ, ত্রাণের বস্তা হাতে পাইছে, মুহূর্তে তাদেরকে বোমা দিয়ে গিরিলের মতো জ্বালাই ফেলাইছে এই আমেরিকারা। এখন আল্লাহ তাদেরকে জ্বালাইছেনি? হবে শুরু। তাদের দেশের একদিকে হলো বরফ পড়তেছে, আরেকদিকে লু হাওয়া জ্বালাই দিতেছে, করে কে? এখন আমার হযরত জো বাইডেন বলতেছে কয়টা শয়তানের বাতাস। তো কোরআনে না শয়তানের কথা, তোমরা তো শয়তান মানো না। শয়তান কি দেখা যায়? আল্লাহ কি দেখা যায়? তাইলে শয়তান পর্যন্ত আইসে দেয়া যায়। শয়তান বানাইছে কে? আল্লাহর নাম ধরে না, শয়তানের নাম ধরে। আমাদের গোশবাগের রহমতুল্লাহর বউ সালাম ফিরায়, ইউসুফের বউ আইসে নুন নুন লইতো, একটু নুন এক বাটি হাওলা তেল লাই, তো তাই সালাম ফিরায় রহমতুল্লাহর বউ, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। ইউসুফের বউ ক বাবি বায়ুর, আমার বায়ুর ইয়েন খাওয়াইছে ভাইয়া, এটা কম সালাম ইরাইলেন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আরে বোন তুই জানসা জামাইর নাম কেমনে মুখ দি ধরিয়ে যে তোর ভাই খাওয়া রয়েছে, তো এই রহমতুল্লাহ তার জামাইর নাম ইয়াল্লাই বলতে আছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ কইতে আছে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আল্লাহর নাম কইতে শর্মায়। এই আগুন নিয়ন্ত্রণ করে কে? আগুনের চাবি কার কাছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। দাবানলের চাবি কার হাতে? তোমরা 1945 সালে জাপানের মানুষগুলোরে পরমাণু হামলা দিয়ে জ্বালাই ফালাইছো, এখন পর্যন্ত সেখানের মানুষগুলো প্রতিবন্ধী। তোমরা ইউক্রেন রাশিয়ার মানুষগুলোরে মারতেছ। তোমাদের নাডামির কারণে 30 লাখ মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাদের কলিজাতে আগুন লাগাই দিছো আমার আরাকানের ভাইদেরকে। কাশ্মীরে আমার ভাইদেরকে মারতেছ, উইগুরে মারতেছ, তাম পৃথিবীতে যুদ্ধের দাবানল জ্বালাই রেখেছে। এই জন্য আল্লাহ আল্লাহ শাহানু তাদের সবচেয়ে সভ্য ধনী সবচেয়ে সেরা নগরী লস অ্যাঞ্জেলস জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। এটা কি শেষ? সবে মাত্র শুরু, সবে মাত্র শুরু। আসো ভাই নুরু, কথা ঠিক কিনা? নাস্তা নাবুদ করে ফেলবে। দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিও না, আখেরাতকে অগ্রাধিকার দাও। প্রিয় আম্মাজিরা, আমি আপনাদের কদম মোবারকে রাখবো। আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের রাবী, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহুন নাসাই। হাসর মাঠে আল্লাহ ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা তার হাজব্যান্ডের এই নিয়ামত পাইয়া খুশি হইল না, তাকে ধন্যবাদ জানাইল না, অথচ সে তার স্বামী ছাড়া চলতে পারে না। ঠিক না? স্বামীরে কোনোদিন ধন্যবাদ দেয় না,
স্বামীকে বেশি বেশি বলবে আই লাভ ইউ, সালাম আলাইকুম, বস কেমন আছেন। কোথায় ইসরায়েলের মহিলা? আমার বাংলাদেশে কোনোদিন সে আসে নাই, আমার সাথে দেখা হয় নাই। আমি যদি পথ ভুলে যাই, কবিরহাট এসেছি, ঘোষবাগ আসবো, যদি গুগলের ওই মহিলাকে জিজ্ঞেস করি ম্যাডাম আমি একটু ঘোষবাগ ইব্রাহিম সাহাবদের মসজিদে যাব, মহিলাটা কত সুন্দর করে তুলি দিয়ে পথ এঁকে দেয়, আফসারি ভাইয়া আপনার গাড়িটা এই এত মিটার দূরে আছে, এভাবে ইউটার্ন নেবেন, দা 300 কিলোমিটার কত সুন্দর করে আমার পথ দেখায়। নিজের বউ তো এত সুন্দর করে কথা কয় না। যাইব কবিরাট বাজারও করে মাছ তরকারি লাগবে নি, তো লাগতো না জানি তিনি কুত্তার সোয়া তিনকে কামড় দিছে। এরকম সোয়া তিনকে কুত্তার কামড় খাই না মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নয় রে। কিন্তু পরপুরুষের সাথে কত সুন্দর করে কথা বলে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। যদি তালতো ভাই খালতো ভাই বেড়াতে আসে, আগের যুগের ক্লাসমেট যদি আসে, আসসালামু আলাইকুম ভাই এলেন বুঝি, গরিবের দরজা বুঝি হাতির পাড়া, এলে বুঝি তুমি, আহ ভাইয়া, ভাইয়াকে দেখছেন নি, যাতে ভাইয়া বলতে ঠোঁটটার লিপস্টিক যাতে একটু নষ্ট না হয় এই জন্য রশ্মিকে মাহজুব করিয়া লায়, সাইলেন্ট করিয়া লায়, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া, কত সুন্দর করি কথা। জামাইয়ের লোকে কথা কয় হায় হায় রে আল্লাহ। যদি কই রে এগো ফেঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছে আলু লাগবো নি, তো লাগতো না সব খাইছো নি, একটা কথা হিতি সোজা করি কয় না। ইব্রাহিম ভাই তো আসে, হ্যাঁ রে ভাই, শুধু পুরুষের নাকে সাক্ষী, নাকে জানে কত বাদে নাকি ডাটা লাগাইছে, রে রে কুত্তা চুপ কর, আমার নাম বেলে কুত্তা, জামাই রে কুত্তা কয় না মহিলা বইয়ের বিশ্বে নাই রে। আরে কুত্তাও ভালো আছে, কুত্তার দাম আছে, হাজবেন্ডের কেউ দাম দেয় না। এমন একটা জামানা আসছে সামনে আর বিয়েও হবে না, বিয়ের সাথে শেষ, বিয়ে আর থাকবে না, বিয়ের চাকরির মতো মনে করে মহিলারা। মাস্টার ডিগ্রি পাস করি, ডক্টরেট ডিগ্রি পাস করি 40 পর্যন্ত হয়, অজ্ঞা এবারে কাবা শরীফে দেয়া সচিব হয়েছে, ক আফসারি ভাই বিয়ে তো বইয়ে না কিতা কর, আয় কত আর কাছে বই তো কর না হেতিরে, হেতি সচিব আয় প্রফেসর অকনা, বয়স তো কাছাকাছি, কনা হুজুর পছন্দ করে না, আয় কা ভাই হুজুর হইলে কি আয় মানুষ ন, হেতি যে সাবজেক্ট পড়ছে আমিও তো হে সাবজেক্ট পড়ছি, ভাইও আয় তো আরো 4টা মাস্টার ডিগ্রি, তা তো কদূর বেশি আছে, হয়তো আয় বিসিএস ক্যাডার 25তম দিলে তো কারবার খেলা দিতাম, আয় তো ডরে বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইল টাই ভরণ লাগে, মাগো আমি এই গলাতে খ্রিস্টানদের ইটা করতে চাইতাম না, আর ম্যাজিস্ট্রেট গিরি এলাম, আয় নবীজির ছোট্ট আসে কইলে সারে, আর এদুর হইলে সারে, আমার ফুতের ওসিয়ত করছি উতরে তুই ইমাম হওয়ার দরকার নাই, মুসল্লিও আল্লাহ তোরে মুসল্লি হিসাবে কবুল করলে সারে, যদি আল্লাহ ইমাম বানারে আব্বা আলহামদুলিল্লাহ, আব্বারে তুই মাদ্রাসাত পড়, মাদ্রাসাগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, আলিয়া মাদ্রাসাগুলো, আল্লাহ ও আমার মা ঘরে কথাটা মহিলা প্যান্ডেলে বুঝা, ফোলা মাইয়াগুলারে মাদ্রাসাত দেখ, আমিন কাসা জাহিদুল ইসলাম জিতু, জিতু এত সুন্দর আয়াতের অনুষ্ঠান করছি, হাতে মাদ্রাসা থড়ে, হ্যাঁ করে জিতু রে তুই যদি আলেমস কত সুন্দর যে তোর দেয়াইব, নূরের ছবি ভাসবো ইনশাল্লাহ। আল্লাহ জিতুকে খানায় কাবার ইমাম বানান, আমার বাতিজা জিতু, ভাইয়ের নাম কি তাই নাম জহিরুল ইসলামের হুদ, কি নাম হুরা নাম মুজাহিদুল ইসলাম কে, ওই জিতু করে জিতু আসো এদিকে, এ জিতু হুজুরের আগমন, আয় তোর ভাইরাল করে দি, কতক্ষণে আবার শারমিনের জামাই হস দেখছেন না, এতলা তো হবে দে, আই লাভ ইউ, ও আই লাভ ইউ, আই লাভ ইউ, আল্লাহ কবুল করো। তো আমি জহির ভাইয়ের সাক্ষাৎকার নিলাম, আমার অ্যাটিটিউড দেই, তিনি এ করলেন দেখো আফসারি ভাই আপনি তো আজও বলেন কানা ল্যাংড়া খোঁড়া, আচ্ছা আফসারি দেখছো তুই লগে চেহারা আসেনি, লগে নাই চেহারা, নাম রাখছে পেয়ারা, ছাগলে তো অল্প কাল্লা কসান মেয়া, জিতু যদি এই চেহারে বসে কত সুন্দর লাগবে, হেরার আলো, মহাগ্রন্থ আল কোরআন কত নূরে প্রস্ফুটিত হবে। বাইরে আম্মা একটা সন্তান অন্তত মাদ্রাসা দেন, আলেম বানান, আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসাগুলো আলোকিত করেন, আম্মা সিদ্ধান্ত নেন, ইসলামটা আলোকিত করেন, আপনারা না পড়ালে মাদ্রাসাগুলো থাকবে কিভাবে, আল্লাহ মাদ্রাসাগুলো তুমি রক্ষা করো আল্লাহ, আরো জোরে, মাদ্রাসাগুলো দরকার, বড় প্রয়োজন।
তা আমি বলছিলাম কি, আম্মা স্বামীর সাথে সুন্দর কথা বলবেন, আর আলেম ওলামা চাই মাইয়াগা বিয়া দিবেন। হুজুরেরা একটু মানুষ হইও, মনান বড় করিও, মন অনেক সময় এরও থাক। তো অনেক সময় মা বাপে নিয়ত করে মাইয়ারা আলেমের কাছে বিয়ে দিব, কিন্তু মাইয়া তো বই তো নরে ভাই, বিপদ তো এই জায়গায়। 8 টাকা করে জব করি অনুষ্ঠান করছে মাইজদি কমিউনিটি সেন্টারও। এবার কাবিন লেখাপড়া হয়েছে 50 লাখ টাকা কাবিন। মাইয়ারে মা কানে কানে ক, আম্মু ফিঙ্কু কবুল ক, কবুল সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাইতে হইব গাড়ি লই, কবুল ক। মাইয়া ক, আল্লাহ রা আগল বানাইছে, কবুল করতাম, তুই কবুল ক। মাঝে এটা কিতে কস, 2000 মেহমান খাওয়াইলাম, 10 লাখ টাকা আমাদের চলে গেল এই কমিউনিটি সেন্টারের বিল, তুই এটা কিতে কস, আই কবুল করতাম, তোর জামাইরে আই নিলা কবুল করতাম। বেদ বান্দির মাইয়া, চুপ আম্মু ব্যবহার খারাপ করিও না। আমি এই বেটারে কেমনে কবুল করিও, আর আব্বার দুনো তো এই বেটার দাঁড়িয়ে লম্বা। এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে, ফিঙ্কির আস্তানা, ফিঙ্কিদের আস্তানা। কোনে জ্বালাইবি? চুলাতে, চুলাতে জ্বালাইবি। ফিঙ্কির কিছু হলে জ্বলবে আগুন পাকের ঘরে, ঘর আগুন লাগাই দিলে থাকবে কেমনে? আমাদের পিঙ্কুর কিছু হলে আল্লাহ, এই মহিলাগুলা যে পুরুষ, এই আল্লাহওয়ালা পুরুষ, দাঁড়িয়েওয়ালা পুরুষ, বুড়িয়া গেছে যাতে বিয়ে বইয়ে আর মোষ থাক বাল্যায়নি। অনেক বুড়িয়ারা ধনী আছে, বউ মরি গেছে। সাহাবায়ে কেরাম বুড়ো অবস্থা তো কুমারী বিয়ে করছে। আগর দেশটা আজও ঠিক হইল না। মাইয়ার 12 পর্যন্ত শরম দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স 32-এর মতো, আর উনি ওনার মেয়েকে বিয়ে দিছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 65 বছর বয়স। আর আমাদের দেশে এরকম যদি হইতো, রাষ্ট্রপতির কাছে মাইয়া বিয়ে দিছে, এ মিয়ার মাল খাইবার লাই। আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু, ফাতেমা আর কি আবু বকরের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে ফাতেমা, ফাতেমা তো সোগরা, এ বিয়ে দিয়ে দিছে। বিয়েতে কোনো শরম নাই। হাজব্যান্ড এটা মারা গেলে আরেকটা বিয়ে দিবেন, জেনাতে শরম। আমাদের দেশের অনেক আম্মাজি শর্মে বিয়ে বইয়ে না। কিতাবের নাম মানসি কি কইব, কিতাবের নাম। আমার মাইয়াগা 7-এ পড়ে, আই কেনে বিয়ে বই। আম্মা কোনো শরমাইবেন না। প্রিয় আম্মারা, শরম শুধু পাপ পঙ্কিলতা। হাজব্যান্ড হচ্ছে আপনার একটা আশ্রয়। আল্লাহ নবী বলছেন, যে মহিলার স্বামী নেই সে মিসকিন। মিসকিন মানে কি? পথকলি, পথ শিশু। তারা যে দেখে হে মারে, এতে বোতল টোকায় কবিরাট পৌরসভা। অন্যান্য মানুষেরা চোর কইয়াতে মারে। তদরূপ যে মহিলার স্বামী নাই তার ইবলিসে গণদোলায় দেয়, জেনার ভিতরে ঢুকা হালায়, তার লাইফ মার্ডার করে দেয়। দ্রুত মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবেন, ছেলেদেরকে বিয়ে করাবেন। যত কোটি টাকা লাগুক, আপনারা বুড়োরা যদি আপনার প্রয়োজন হয় বিয়ে শাদী করবেন। এই আম্মাজিদের উপকার হবে। আম্মাজিদেরকে নিয়ে, আমার প্রিয় বোনকে নিয়ে হজে যাইবেন, ওমরা যাইবেন। আর আম্মাজিদের জন্য একটা কথা বলি, এ কথাটা আমি প্রায় বলি, কোনো অবস্থা বুড়া যদি 17 তারিখে ফ্লাইটে ওড়ে হজে যাইব, 2টা গরু যাব করে ঘোষবাগ সবাইরে খাওয়াইছি। বাবু সিরাকি যেভাবে গোস্তরে লাড়া দেয়, এমনি দিলে লাড়া দেয় বুড়িকে। এরপরে বাবির এভাবে হাত ধরি, মারছা, আই লাভ ইউ, আমি 17 তারিখ হজে যাই, আরে মাফ করে দিও, তোমার আমি প্রেম করি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বিয়ে করছি। প্রেম করি নি, বিয়ে করে, নাউজুবিল্লাহ, বিয়ে করি প্রেম করছি। তুই আর 8 টাকা হলা দিছ, আল্লাহ তোরে বাসা, কার হয়তো আইতে ইত্যার, তুই আর মাফ করে দিও। আপনি কি করবেন আম্মা? রিল্যাক্স মোডে চুন লাগাইয়া বেশি করে একটা পান মুখে দিয়ে, তোরে আমি মাফ করতাম কেন, সে সময় কত তুই কইবেন আর কি, ইউ আর কি ইংরেজিতে। তোমারে আমি 60 বছর রাঁধি বাড়ি খাওয়াইলাম, 8টা ফলা দিলাম, সিজারে কদ্দুর গেছে আর আয় জানি না, এ কিনার। তোমারে আমি এত সেবা শুশ্রূষা করলাম, তুমি যদি একটা কাজের বুয়া রাখতা, মাসে 10,000 টাকা, 7 দিন ছুটি, তেল নুন মরিচ চুরি করতো, স্বর্ণ অলঙ্কার চুরি করতো, তোমার বলা মাইয়ারে হসাইতো না, আই হসাইছি। তুমি একা একা হজে যাও আর মাপ চাইতে আসছো, তুমি সেটি তো। তুমি এভাবে আম্মা মুনাজাত দেখবে, আল্লাহ তার 17 তারিখ ভিসা ক্যান্সেল করো, তার বিমানটা হিমুর দিকে ঢুকে দাও। আর তুই সিটিং ইনশাআল্লাহ
এইবার থেকে হজে যাইলে, ওমরা যাইলে, কক্সবাজার যাইলে আফসারি সাহেবের ভাবিরে আর ভাবিরে কবেলে আমার ওয়াইফেরে হজে নেব। আমিন ক। মহিলাগুলারে আর ঠকাইয়েন না। আল্লাহর রাস্তে আম্মাজিদেরকে হজে নিবেন, ওমরা নিবেন। আল্লাহ তুমি কবুল করো। আরো অনেকগুলো কথা আছে, যার ঘর দুই বিয়া, অনেক আম্মাজিরা ময় মুরব্বীরা কইটা আগে এক্সাইট করো, এটা তালাক তালাক দি ঠিক করো, পরে বিয়া দিও। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিত ফাহারামুন আলাইহা রাইহাতাল জান্নাহ। যে মহিলা তার অপর বোনের জন্য তালাক কামনা করবি, তার জন্য জান্নাতের সুবাতাস হারাম। আল্লাহর নবী আরো এক হাদিসে বলছে, ও দুনিয়ার মহিলারা রে, হায় হায় তোমার কিসমতে যা আছে, লিয়ান্নাহুমা কুদ্দিরা লাহা, এই তালাক কামনা করার দরকার নাই। তোমার নসিবে যা বীর্য আছে, রহমত আছে, স্বামীর সম্পদ আছে, এটা তুমি ভাইয়া যাইবা। তোমার অপর বোনকে তুমি মাহরুম করিও না, মাহরুম করিও না, মাহরুম করিও না। ঠিক না? কবর আযাব কি শাস্তি? যারা দুই বিয়ে করছে সমাজে, শুধু তারা জানে নির্যাতন কারে কয়। মহিলারা হচ্ছে নূর, নূরের বাতি, দুইটা বাতি যদি জ্বালাস তোরে ফিউজ করিয়ে লেবে। দুই বিয়া কইয়ের আল্লাহ এই বিধান ফসার আল্লাহ, যারা করছে তাদের লাইফ মার্ডার। কে করছে? মা বোনেরা। মা বোনেরা যাতে শান্ত থাকে, মেনে নেন, ভালোবাসেন, সম্প্রীতি বজায় রেখে চলেন, দোনো বোন আপন বোনের মতো চলেন, দেখবেন নেয়ামত আর নেয়ামত, রিজিক আর রিজিক। আকসার একাধিক বিয়ে যারা করছে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে, নির্যাতনে, মানসিক টেনশনে শেষ। কথা ঠিক নেই? ঘুমাইয়ে আজ পর্যন্ত মহাসড়ক গুলো আলো ফুটাইতে কয়টা টাকার আলো লাগে? অটোওয়ালাদেরকে আমরা হাতে কাজ দিতে পারি নাই, যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে তাদের পেছনে, এই পরিমাণ টাকা তাদেরকে এমনি দিলে অন্তত তারা চলে ফিরে খাইতে পারত। আজ কৃষি পণ্যগুলো ধ্বংস হতে চলছে। প্রত্যেক থানাতে 2-4টা কারখানা যদি আমরা দিই, তাহলে এই লোকগুলোর কর্মসংস্থান হয়। লোকগুলা ফ্যাটের তাহানায় অটো নিয়ে বের হচ্ছে, আর যাচ্ছে তারা অ্যাক্সিডেন্ট হয়ে, মা বোনদেরকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আমরা 20 বছরও তো রোডে চলে রোড শিখতে পারলাম না। গভর্নমেন্টের লাইসেন্স করা ড্রাইভার হয়েও তো আমি রোড, এটা একটা বিজ্ঞান। তার অটো চলে 40 স্পিড, ব্রেক নাই 3, সালাতে যান বিমান 3 সালা 4 নম্বর শুরু করছে। আমাদেরকে কি বলে, আর মেয়ে যাইবো যাইবো, এখন তো তোলাতেই যাস না। আমার কাইডে তো আছে স্টার্টিং 2.5 কাইট, চাক্কা আল্লাহ দয় দিতেছে আফসারি ভাই, আর নাই তো, আর কাইট নাই তো রে ভাই, তোর মাপসাই আর এটা ঘুরাচ্ছিয়া, হাতে যাইবো তো।